আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যারা আলিম পড়তেছি তারা জানি যে আমাদের আলিম পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। তো আলিম পরীক্ষায় আমাদের যে সূরা নিসা থেকে প্রশ্নগুলো আসছে, এর ভিতর সূরা নিসার 1 থেকে 3 নম্বর আয়াত কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে এগুলো গুরুত্বপূর্ণ। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরীক্ষায়। তো যারা 27-এ পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো একটু সলভ করে রাখা ভালো, বা আপনাদেরও সলভ করে রাখা ভালো। যদি কোনো প্রশ্ন রিপিট হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হইল। তো আমরা চেষ্টা করব আলিম পরীক্ষায় কোরআন থেকে যে সূরাগুলোর আয়াতগুলো আসছে এগুলো আমরা অর্থ ওয়ার্ড বাই ওয়ার্ড জেনে রাখার। তাহলে আমাদের পরবর্তীতে অনেকটা ফায়দা দিবে ইনশাল্লাহ। তো সে ধারাবাহিকতায় আজকে আলিম পরীক্ষার আল কোরআন মাজিদের 2 নম্বর প্রশ্ন সূরা নিসার 34 নম্বর আয়াতটা আমরা একটু দেখব। তো আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। অর্থাৎ এখানে যদি আমি শব্দ শব্দে ভেঙ্গে পড়ি তাহলে আর রিজাল আমরা জানি রজুলুন শব্দটি হচ্ছে অর্থ পুরুষ। এখানে আর রিজাল বহুবচন অর্থে আসছে। তাহলে আর রিজালু এবং পুরুষরা, ঠিক আছে, তাহলে আর রিজাল আর পুরুষরা কাওয়ামুনা অর্থাৎ পরিচালক বা দায়িত্বশীল, আলা অর্থ উপরে, নিসা অর্থাৎ মহিলা, অর্থাৎ মহিলাদের উপর বা নারীদের উপর পরিচালককে আর রিজাল পুরুষরা। এরপর বলতেছে যে কেন তাদেরকে পুরুষ পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হইল অথবা তাদেরকে নির্ধারণ করা হইল। বিমা, এই জন্য যে ফদ্দলা শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন বা বহুম তাদের কাউকে আলা বাদ আরেকজনের উপর। ঠিক আছে, তাহলে একজনকে আরেকজনের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্যই হচ্ছে নারীদের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষদেরকে। এরপর আবার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে অবিমা, এবং এই জন্য যে শুধুমাত্র এই একটা কারণেই না যে তাদেরকে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, আরো কারণ আছে। তার ভিতর কি, আনফাকু তারা খরচ করে, আনফাকু তারা খরচ করে, মিন আমওয়ালিহিম তাদের ধন সম্পদ হতে। অর্থাৎ পুরুষরা তাদের ধন সম্পদ হতে খরচ করে বিধায় তাদেরকে পরিচালক করা হয়েছে। ফাসসালিহাতু, অতএব যারা সৎ নারী, অতএব যারা নেককার নারী, কানিতাতুন তারা যেন কি করে, অনুগত্য করে। আমরা জানি কানিতাত শব্দ অর্থ আনুগত্য করা। তাহলে ফাসসালিহাতু অতএব যারা সৎ নারী, কানিতাতুন তারা যেন অনুগত করে, হাফিজাতুন এবং যেন হেফাজত করে, লিল গায়বি তাদের স্বামীর অনুপস্থিতিতে, বিমা হাফিজাল্লাহ, বিমা অর্থ যা, হাফিজা হেফাজত করেছেন, আল্লাহ আল্লাহ তাআলা, অর্থাৎ তাদের স্বামীর অনুপস্থিতিতে যেন হেফাজত করে। আল্লাহ তাআলা যা হেফাজত করেছেন তার জন্য হেফাজত করে। কি হেফাজত করবে, এখানে একটু হিডেন রাখা হয়েছে যে কি, ওই তো তার স্বামীর ধন সম্পদ যেন হেফাজত করে, নারীর সতীত্ব যেন হেফাজত করে, পরপুরুষের কাছে যেন এটা বিলিয়ে না দেয়, এগুলো যেন হেফাজত করে তাদের স্বামীর অনুপস্থিতিতে। তারপর বলতেছে ওয়াল্লাতি, এবং যাদের ব্যাপারে তাখাফুনা তোমরা ভয় করো, নুশুজাহুন্না, নুশুজ শব্দ অর্থ হচ্ছে অবাধ্যতা, কানিতাত শব্দের অর্থ অনুগত্য, আর নুশুজ শব্দ অর্থ অবাধ্যতা। তাহলে নুশুজাহুন্না, এবং যাদের ব্যাপারে তোমরা অবাধ্যতার ভয় করো, যে এরা অবাধ্য হয়ে যেতে পারে ফাইযুহুন্না, তার প্রথম কাজ হবে তাদেরকে কি করা, তাদেরকে ওয়াজ করা, উপদেশ দেওয়া। এতে যদি কাজ না হয় ওয়াহজুরুহুন্না, তাদেরকে পৃথক করে দাও, ফিল মাদাজি তোমাদের শয়ন কক্ষ হতে, অর্থাৎ শয়ন কক্ষ হতে তাদের থেকে একটু আলাদা থাকো। ঠিক আছে, পৃথক করে দাও। এতেও যদি কাজ না হয় অদরিবু হুন্না, তাদেরকে প্রহার করো। অবশ্যই শরীয়ত মোতাবেক প্রহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে যে যাদের ব্যাপারে তোমরা ভয় করো যে এরা অবাধ্যতা করতে পারে, প্রথম কাজ তোমাদের তাদেরকে উপদেশ দেওয়া। এতেও কাজ না হলে তাদেরকে শয়ন কক্ষ হতে পৃথক করে দিবে, আলাদা করে রাখবে শয়ন কক্ষ হতে। এতেও কাজ না হলে হালকা প্রহার তোমরা করতে পারবে। ফাইন, আর যখন, অতঃপর যখন, আতানাকুম তারা তোমাদের আনুগত্য করে, ফালা তাবগু আর তোমরা তালাশ করো না, আলাইহিন্না তাদের ব্যাপারে বা তাদের বিরুদ্ধে, সাবিলা ভিন্ন কোনো পথ বা কোনো বাহানা। ঠিক আছে, যখন আনুগত্য করে ফেলেছে তখন আর তোমরা ভিন্ন কোনো পথ তালাশ করো না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, কানা হলেন, আলিয়ান
কাবীর, আলিয়ান সুউচ্চ, কাবীর বড় বা শ্রেষ্ঠ। ঠিক আছে, এই ছিল আলিম পরীক্ষা 2026-এর দ্বিতীয় নম্বর প্রশ্নের শব্দ শব্দ অর্থ। তো এরকম ভাবে যদি আমরা আগে থেকে পড়ি, তাহলে সেক্ষেত্রে কি হবে, যারা গতকাল পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু অনেকটাই সহজ হয়েছে। তো আপনাদের জন্য কিন্তু সহজ হবে যদি এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে থাকে। তো আমাদের 3 নম্বর প্রশ্ন নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।